হাঁটি হাঁটি পাপা করে নাফিসা বুড়ি ঠিক বড় হয়ে গেল। এই যে আজকে তার নানা ভাইয়ের সব ইফতারি সে নিজে হাতে গুছাই দিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গত বছরে নাফিসা বুড়ি সবসময় খেয়াল করছে যে ইফতারিগুলো কীভাবে গোছগাছ করে মামুনি সবাইকে দেয়। সো এই বছরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার নাফিসা বুড়ি খুব সুন্দর করে গোছগাছ করে সবার জন্য ইফতারি কিন্তু গুছায় প্লেটে দিতে পারে। যেমন ওর নানা ভাইয়ের আজকের ইফতারিটা ও সম্পূর্ণ সুন্দর করে গুছায় দিছে। শরবতটা শুধুমাত্র জগ থেকে আমি ঢেলে দিছি। এখন সে খুব খুশি হয়ে আমাকে বলতেছে যে দেখেছো মামুনি, আমি কিন্তু এবছরে সব কিছু পেরেছি। আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর এইদিকে আজকে আবার আমরা একটু ছোলামুড়ি মাখা খাবো, কারণ বেশ কয়েকদিন ধরে কিন্তু ছোলামুড়ি খুবই কম খাওয়া হচ্ছে। আর বলতে গেলে গত বছরের থেকে এই বছরে আমরা ছোলামুড়ি মাখাটা একটু কম খাইছি। এক কথায় ভাজা পোড়াটা এবার একটু কমই খাওয়া হয়েছে। তারপরে এইদিকে আবার মেহজাবিন আজকে ভাত নিয়ে বসছে। আর আজকে কিন্তু মেহজাবিনের ফেভারিট তরকারি ছিল সজনের তরকারি। তাই সে বললো যে যেহেতু আমি সেরির সময় খাই নাই, একদম শুধু পানি খেয়ে রোজা রাখছি, তাই ভাবলাম যে আজকে ইফতারিতে ভাত খাবো। আমি বললাম ঠিক আছে খাও, তা তুমি তো টেবিলে বসে খেতে পারতা। বলো না, তোমরা সবাই ফ্লোরিং করে বসছো, একসাথে বসে এরকম ফ্লোরিং করে ইফতারি করার মজাটাই আলাদা। আজকে 18 রোজা কমপ্লিট হয়ে গেল। দেখতে দেখতে না কত তাড়াতাড়ি রোজাগুলো পার হয়ে গেল। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে রোজাগুলো খুব ভালোভাবেই পার হয়েছে। তবে ভালো সময় কেন জানি খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। রমজান মাসে না এই যে ছোলা বুট আলু চপ পেঁয়াজি দিয়ে খুব সুন্দর করে যে মুড়ি মাখানোটা হয়, এই মুড়ি মাখানোর মজাটা কিন্তু রমজান মাস বাদে পাওয়া যায় না। রমজান মাসে প্রত্যেকটা খাবারই না স্বাদ আর অনেক বেশি মজা লাগে। আজকে তরমুজের শরবতটা আমি আর নাফিসা বুড়ি মিলে বানাইছি, এত মজা ছিল বলার বাহিরে। এদিকে আবার আমি আমার বড় বোনকে খুব বেশি মিস করতেছিলাম, কারণ ছোটোবেলা থেকেই বড় আপুকে খুব বেশি মিস করি। বড় আপু 16 বছর বিয়ে হয়েছে, তার ভিতরে 3টা ঈদ আর 3টা রোজা একসাথে করতে পারছি। এখানে আবার আজকে মেহজাবিন বুড়ি ভাত নিয়ে খাওয়া দাওয়া করতেছে, তাই সবাই আমরা ওকে নিয়ে হাসাহাসি করতেছি, কারণ ও ফার্স্ট টাইম ইফতারির সময় ভাত নিয়ে বসলো। এদিকে আজকের মুড়ি মাখাটা অনেক বেশি মজা ছিল, এবং আমি আবার সবসময় একটু মরিচ ভাজা দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করি। আজকের ইফতারি এই ছিল।